এক্সট্রা পরিশ্রম না করলে এক্সট্রা মাইলেজ পাবেন না। মানে আপনি যদি অতিরিক্ত কাজ করেন, অতিরিক্ত পরিশ্রম করেন, আপনি ডেফিনেটলি একটু বেশি এগিয়ে থাকবেন। এখন অতিরিক্ত পরিশ্রম বলতে আমি কিন্তু শুধুমাত্র সময়ে বেশি কাজ করাকে বোঝাচ্ছি না, দক্ষতার সঙ্গে বেশি সময় কাজ করাকে বোঝাচ্ছি। এবং আমি তো সবসময় একটা কথা বলে থাকি যে জীবনে অন্তত ৫-৭টা বছর একটু বেশি সময় কাজ করতে হবে, অন্তত ১২ থেকে ১৪ ঘন্টা প্রতিদিন। তারপরে আপনি মাল্টিটাস্কিং শিখে যাবেন, তখন আপনার জন্য কিন্তু খুব কঠিন হবে না পুরো ব্যাপারটা। আপনি যদি অন্য সবার মতো, অন্য সবাই যেভাবে ৯টা-৫টা কাজ করে বা সবাই যেভাবে পড়াশোনা করে, সবাই যেভাবে অফিস করে, সবাই যেভাবে নিজের ব্যবসার জন্য বা চাকরির জন্য কাজ করে, আপনি যদি তাদের মতো কাজ করেন, আপনি তাদের মতোই সাধারণ থাকবেন। কিন্তু আপনি যদি তাদের চেয়ে একটু অতিরিক্ত কাজ করেন, আপনি অতিরিক্ত সুবিধা পাবেন। আমি একসময় চাকরি করতাম, আমার এখনো মনে আছে। আমাদের তো বেতন দেওয়া হয় ৯টা-৫টার জন্য, কিন্তু আমি ৭টা, ৮টা, ৯টা পর্যন্ত কাজ করতাম। এটা নিয়ে আমাকে অনেকে অনেক কথা বলতো যে এমডিকে দেখানোর জন্য বা এটা সেটা। কিন্তু আমি আসলে বেশি সময় কাজ করতাম। একটা তো হচ্ছে যে নিজের কাজগুলো, কালকের কাজগুলো গুছিয়ে রাখতাম। আরেকটা হচ্ছে আমি অন্য ডিপার্টমেন্টে কি কি কাজ হচ্ছে সেগুলো শেখার বা জানার চেষ্টা করতাম। তাতে যেটা আমার হলো সেটা হচ্ছে আমি ফাইন্যান্সে লেখাপড়া করেছি, ফাইন্যান্সে এমবিএ করেছি, অ্যাকাউন্টিং এ মাস্টার্স করেছি, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়েছি। কিন্তু আমি এখন সেলসে অনেক বেশি কাজ করছি। তাহলে আমার যে এই কনভার্সনটা হলো, এই যে পরিবর্তনটা হলো, ট্রান্সফরমেশনটা হলো, এটা কিন্তু আমি যদি অতিরিক্ত কাজ না করতাম, আমার যদি অন্যান্য ডিপার্টমেন্টগুলোর প্রতি আগ্রহ না হতো, যেমন আমি এইচআরটা আমার খুব ভালো লাগে, আমার কাস্টমার কেয়ার খুব ভালো লাগে, আমি কাস্টমার কেয়ারে কাজ করতে পছন্দ করি, আমার ব্র্যান্ডিং ভালো লাগে, আমার প্রমোশন, আমার ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, এই বিষয়গুলো আমার খুব বেশি পছন্দ, অ্যাকাউন্টিংটা আমার পছন্দ, কিন্তু এখন সেলস আমার অনেক বেশি পছন্দ, ডিজিটাল মার্কেটিং আমার অনেক বেশি পছন্দ। তাহলে আমার যে যে ট্রান্সফরমেশনটা, এটা যদি আমি অতিরিক্ত কাজ না করতাম, আমি যদি শুধু ওই ৯টা-৫টা আমার ফাইন্যান্স অ্যাকাউন্টিং নিয়ে পড়ে থাকতাম, তাহলে কিন্তু হতো না। আরেকটা বিষয় হচ্ছে যে বেশি সময় কাজ করা মানে বেশি আউটপুট আনতে হবে। ধরেন একজন মানুষ ৮ ঘন্টায় ৪টা কাজ করে, ৮ ঘন্টায় উনি ৪টা কাজ করেন। আর আপনি যদি এফিসিয়েন্ট হন, দক্ষ হন, আপনার যদি ইংরেজিতে, অ্যাকাউন্টিংয়ে বা আইসিটিতে বেসিক কিছু আলাদা নলেজ থাকে, একটু লিডারশিপে, কমিউনিকেশনে একটু বাড়তি নলেজ থাকে, বা নেগোসিয়েশনে যদি আপনার বাড়তি নলেজ থাকে, তাহলে হয়তো দেখা গেল যে আপনি ৮ ঘন্টায় আপনি ৮টা কাজ করতে পারছেন। কেউ ৪টা করে, আপনি ৮ ঘন্টায় ৮টা করলেন। তাহলে আপনি যদি ১২ ঘন্টা কাজ করেন, তাহলে কিন্তু আপনি ১২টা কাজ করতে পারছেন। তো আপনি, যিনি সাধারণ, তিনি ৮ ঘন্টা কাজ করে একদিনে ৪টা কাজ করছে, আর আপনি একদিনে ১২ ঘন্টা কাজ করে ১২টা কাজ করছেন। তাহলে আপনি কিন্তু তার থেকে ৩ দিন এগিয়ে গেলেন। আপনি হিসাব যদি করেন যে সে ৩ বছরে যা অ্যাচিভ করবে, আপনি সেটা ১ বছরে অ্যাচিভ করবেন। আবার উল্টাভাবে যদি বলি, সে ১ বছরে যেটা অ্যাচিভ করবে, আপনি তার থেকে ৩ বছর এগিয়ে যাবেন। তাহলে দেখেন যে দক্ষতা এবং সময়, দুই জায়গাতেই যদি আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারেন, তাহলে আপনি কোনো মানুষের চাইতে ৩ গুণ বেশি এগিয়ে যাওয়া, পরিবর্তন করা, সফল হওয়া আপনার জন্য কিন্তু সহজ। তো আপনি এক্সট্রা কাজ করতে হবে, এবং আমি কখনোই এক্সট্রা কাজ করাকে শুধু সময় বাড়িয়ে কাজ করা বোঝাচ্ছি না। এক্সট্রা কাজ করা মানে সময় বাড়িয়ে তো বটেই, সাথে দক্ষতা দিয়ে যদি কাজ করেন, যাতে আপনি কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাতেই আপনি এগিয়ে থাকতে পারেন, সেই জায়গাটা তৈরি করতে হবে। এবং আমি মনে করি যে এই মেন্টালিটিটা যদি অন্তত বছরের ৫-৭টা বছর আপনি তৈরি করতে পারেন, এরপরে দেখবেন যে আপনি সবকিছুই একসাথে করতে পারছেন। মাল্টিটাস্কিংটা আপনি তখন শিখে যাবেন, তখন আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে যে অল্প সময়ে কিভাবে বেশি কাজ করা যায় অধিক দক্ষতার সাথে। এবং তখন জীবনটা আপনার কাছে উপভোগ্য হয়ে উঠবে, কাজ আপনার কাছে উপভোগ্য হয়ে উঠবে, এবং আপনি খুব তড়িৎ গতিতে তুড়ি মেরে আপনি যে কোনো কাজ করে ফেলতে পারবেন। কখনোই কোনো কাজকে আপনি ভালোবাসতে, মানে কাজের প্রেমে পড়ে যাবেন আপনি। আসলে আমি তো সবসময় বলি যে আপনার কাজটার প্রেমে পড়তে হবে। আপনি এমন কাজ করবেন যে কাজ করতে গিয়ে আপনি কখনোই ক্লান্ত বোধ না করেন। কাজটা যদি আপনি ভালোবাসেন, আপনি কখনোই ক্লান্তি অনুভব করবেন না। আপনি এগিয়ে যাবেন, এবং এই অতিরিক্ত বাড়তি পাওয়া বা বাড়তি প্রাপ্তি বা এক্সট্রা পরিশ্রম আপনাকে অনন্য উচ্চতা নিয়ে যাবে অন্য যে কোনো কারো কাছ থেকে।